ভাই ভাই, এই আমাদের দোষ। গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে। কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। অমায়িক অমায়িক অসাধারণ, জাস্ট ফাটিয়ে দিয়েছে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য। তো এই গানটি শুনে, মানে এটি একটি হুলি গান যাকে বলে, সেই গানটি কিন্তু মানে একটি লোকসঙ্গীত যাকে বলা হয়। মানে খুব গ্রামাঞ্চলে এইসব গান হয়। আমরা আধুনিক যুগে কিন্তু এইসব গান একেবারেই শুনতে পাই না এই সমাজে, কিন্তু এইসব গানগুলো কিন্তু এখনও প্রচুর চল আছে গ্রাম বাংলায়। শহর অঞ্চলে বেশি শোনা যায় না। সেই গানটিকে আবার নতুন করে, মানে সেই ধরনের গানকে আবার নতুন করে মিশ্রণ করে আধুনিকভাবে তৈরি করে এই গানটি যে এরকমভাবে তৈরি করা যায়, অনির্বাণ কিন্তু এবং তার ব্যান্ড কিন্তু দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল। জাস্ট অসাধারণ, মানে লেভেলের, সেই লেভেলের, মানে কি বলবো, রাজনীতিকে একদম ভেঙে চুরে দিয়েছে। মানে বর্তমান সময়ে যা চলছে, রাজনীতির কিন্তু একদম মুখে ছাই দিয়ে আগুন দিয়ে দিয়েছে, এরকম বলাই যায়। মানে এমন কোনো পার্টিকে সে ছাড়েনি, মানে বলতে বাদ রাখেনি। মানে মুখে যা আসছে তাই বলেছে, একেবারে উচিত কথা। মানে একেবারে মুখে কোনো রকম তালা রাখেনি, কোনো রকম কিন্তু কোনো ভয় রাখেনি। এটি কিন্তু সত্যি খুব ভালো লাগলো। মানে যা উচিত কথা লোকসমাজে যেগুলো মানুষ বলতে পারে না। মানে একটা কবিতা পড়েছিলাম, কবিতার নাম হচ্ছে উলঙ্গ রাজা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। মানে উলঙ্গ রাজায় আমি পড়েছিলাম, মানে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজা উলঙ্গ হওয়ার সত্ত্বেও কিন্তু কোনো কেউ বলতে পারছে না সাহস করে যে রাজা উলঙ্গ। তো সেখানে কিন্তু কবি চাইছিলেন যে একটি বাচ্চা আসুক, এমন একজন বাচ্চা, সে নির্ভীক কণ্ঠে বলুক যে রাজা তোর কাপড় কোথায়। মানে রাজার সামনে কোনো রকম ভয় না পেয়ে একেবারে উচ্চস্বরে বলুক, মানে নির্ভয়ে বলুক যে রাজার গায়ে কাপড় নেই, অর্থাৎ রাজা পুরোপুরি উলঙ্গ। তো এইখানে কিন্তু ব্যাপারটা অনেকটাই তাই ঘটেছে। মানে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু, যারা বলতে পারছে না, যেসব মানুষ উচিত কথা ভয়তেও বলতে পারছে না, কারণ তাদের হাত বাঁধা রয়েছে, কেউ সরকারি চাকরিজীবী থেকে শুরু করে কেউ ব্যবসা করছে, মানে তারা কিন্তু সরকার পক্ষের সঙ্গে বা বিভিন্ন রকম মানে দু নাম্বারির সঙ্গে যুক্ত। তারা বলতে পারে না সরকার ভুলভাল কাজ করলে, শুধু সরকার বলে না, যে কোনো মানুষ ভুল কাজ করলেও কিন্তু বলতে পারে না আঙুল তুলে। সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু একেবারেই মানে উচ্চস্বরে একদম গলা ফাটিয়ে চিৎকার করে বলে দিয়েছে অনির্বাণ ভট্টাচার্য। কোনো রাগঢাক ঢাকেনি। মানে প্রত্যেককে একদম নাম ধরে ধরে কোন পার্টিতে কে রয়েছে, একদম কুণাল ঘোষ থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, শতরূপ থেকে শুরু করে প্রত্যেকের নামে কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র এদের নাম নয়, প্রধানমন্ত্রীর নামও কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ সমস্ত পার্টিকে কিন্তু একেবারে ধুয়ে দিয়েছে, কাঁচা খুলে দিয়েছে। এটা কিন্তু একদম গানটি আমার মানে প্রত্যেকের বর্তমানে ভাইরাল, মানে বুঝতেই পারছেন, মানে এতটাই ভালো লেগেছে গানটি। গানটির সুরও যেমন, মিউজিকও তেমন, এবং গানটি যেভাবে প্রেজেন্ট করেছে সত্যি মানে দেখে গেলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। মানে তার অ্যাটিটিউড, নাচের ধরন থেকে শুরু করে গানের ধরন সমস্তটাই কিন্তু ভালো লাগে। একটা ছন্দ, যে ছন্দের মধ্যে তারা গেয়েছে, তাদের যে নাচের যে ছন্দ ছিল, প্রত্যেকটা ব্যাপার কিন্তু ভালো লেগেছে। আরও তাদের কস্টিউম, এবং তাদের কস্টিউমগুলো কিন্তু ভালো ছিল। টুপি ভালো ছিল, টুপির সামনে আবার লাইট জ্বলছে, আবার এমন একটা ড্রেস পরেছে, সেটি আমি জানি না কেন পরেছে এই ড্রেসটি। তাদের হয়তো এই ড্রেসটি বা ইউনিফর্মটা তাদের ব্যান্ডের হচ্ছে নিজস্বতা, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার ঘটেছে। এই ড্রেসটি দেখলে কিন্তু মনে হয় যেন মানে কোনো চাকরিজীবী, মানে একটি দারোয়ান, অর্থাৎ সরকারদের দারোয়ান, এরকম একটা ব্যাপার কিন্তু আমি নিজে আর কি বুঝতে পারছি এরকম একটা হতে পারে। কিন্তু এটি তাদের নিজেদের ব্যান্ডের একটা ড্রেস হতে পারে, আমার সেটি দেখার দরকার নেই। কিন্তু গানটি কিন্তু যেভাবে করেছে, জাস্ট কিন্তু মুগ্ধ। মানে এইভাবে যে ভাইরাল হতে পারে একটি গান হঠাৎ করে। আর অনির্বাণ ভট্টাচার্য বর্তমান সময় একটা ভালো ওয়েতে যাচ্ছে, কারণ এর আগে আপনারা দেখেছেন বকুলতলায় মেলা যেই গানটি করেছিল, সেটিও কিন্তু মানে ফাটাফাটি লেভেলের সুপার ডুপার হিট হয়েছিল। মানে আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি। তো গানটি তো ব্লকবাস্টার হিট, সবাই জানেন। তো এবার এই যে গানটি করলো, জাস্ট কিন্তু সবার মুখোশ খুলে দিয়েছে। জাস্ট মানে কোনো রাগ ঢাক রাখেনি, প্রত্যেককেই কিন্তু একদম সমস্ত, মানে আপনি যে এই পার্টি বলবেন ওই পার্টি বলবেন কোনো ব্যাপার না, প্রত্যেক পার্টির কিন্তু কাছা খুলে দিয়েছে এবং সত্যি কথা উচিত কথা বলেছে। এমনকি তার মধ্যে সেই ডকুমেন্টস, সিএনআরসির কথাও তুলে ধরেছে, যে কাগজ আমরা দেখাবো। অনেকে বলছে যে কাগজ দেখাবো না, কিন্তু বলছে আমরা কাগজ দেখাবো, কারণ আমাদের কাছে কাগজ আছে। তো সত্যি কথা বলতে গানটি কিন্তু মানে মনে ধরার মতনই গান। গানটি আপনারা যতবার শুনবেন, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন থেকে, যারা এখনও পর্যন্ত দেখেননি। গানটি কিন্তু মানে এই গানটি এই সময় দরকার ছিল, কারণ এই বর্তমান সময় অনেকেই অনেক কথা বলতে পারছিল না। সেইখানে দাঁড়িয়ে এরকম একটা, আপনারা অবশ্যই জানেন, যে অনেকে জানেন না, অনেকে জানেন যে বর্তমান সময় এই গানটি করার পেছনে কিন্তু, করার পরে কিন্তু অনেকেই কিন্তু এফআইআর করতে চাইছে অনির্বাণ ভট্টাচার্যের নামে, কারণ সে কেন এই ধরনের গান করলো। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা এফআইআর করতে চাইছে বা তার বিরুদ্ধে কিছু মামলা লেখাতে চাইছে, প্রত্যেকেই কিন্তু পার্টি বা রাজনৈতিক দলের লোক। তাছাড়া সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকেই গানটিকে ভালোবেসেছে, প্রত্যেকেই কিন্তু বাহবা দিয়েছে, গানটি কিন্তু মনে ধরেছে এবং অবশ্যই শেয়ার করছে। গানটি কিন্তু প্রত্যেকের ভালো লেগেছে, শুধুমাত্র রাজনৈতিক দলের লোকজন ছাড়া, তাদেরই একমাত্র ভালো লাগেনি।
তো আমি চাই যে অনির্বাণ ভট্টাচার্য আরও বেশি করে এই ধরনের গান করুক এবং এই ধরনের গান আনুক, কারণ বর্তমান সময়ে এরকম ধরনের গানের প্রয়োজন আছে। এর আগে আমরা দেখতাম যে নচিকেতাও কিন্তু একসময় এই ধরনের গান, বাস্তববাদী গান গেয়ে জেলেও গেছে। তো সেরকম যদি অনির্বাণ ভট্টাচার্য জেলে যায়, আমি কিন্তু কোনো রকমভাবে অবাক হব না, কারণ সত্যি কথা বলতে এবং বাস্তব কথা তুলে ধরতে যদি কাউকে জেলেও যেতে হয়, আমি অবশ্যই তার সঙ্গেই থাকবো। তো আমি চাই যে এরকম গান আরও অবশ্যই আসুক এবং আমার সাথে আপনারাও চান, এটি অবশ্যই আমি আশা করি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আপনার গানটা শুনুন এবং অবশ্যই শেয়ার করুন। গানটি কিন্তু আমার দারুণ লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।